তা আমরা একসাথে হ্যাংওয়াক করেছি, তারপরে একসাথে দোকানে গিয়েছি এবং একে অপরের সাথে থাকতে পেরে আমরা আনন্দ বোধ করছি। আর তখন ইং বলে যে লিনি আমার সাথে দেখা করতে আসছে না বলে তুমি এত চিন্তিত কেন? আর তখন তাওজি বলে যে আমি তো আমার জন্য না, আমি আপনার জন্য চিন্তিত। তো এরপর আমরা লিনির দুই ভাইকে দেখতে পাই, তারা একসাথে ড্রিঙ্কস করছিল। আর তখন লিনির মাঝারি ভাই বলে যে বাবা আমাকে তো ওয়েস্ট প্যাসিফিক আর্মির দায়িত্ব থাকার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি তো তাদের নেতৃত্ব দিতে পারছি না, আমাকে শুধুমাত্র পদবি দেওয়া হলো। আর তখন লিনি বড় ভাই বলে যে তুমি আমার দিকে তাকাও, আমি তো এখানে বন্দি, তুমি তো তাও আমার থেকে ভালো আছো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা দেখতে পাই লিনি গুয়ানিয়াং এর বাবার সাথে কথা বলছিল। লিনি কাউন্সিলর গুয়ের কাছ থেকে প্রাসাদের সকল তথ্য সংরক্ষণ করছিল। তো এরপর আমরা গুয়ানিয়াং কে দেখতে পাই, সে তার বাবার সাথে কথা বলছিল। আর আমরা দেখতে পাই যে গুয়ানিয়াং এখন থেকেই খারাপ বুদ্ধি করা শুরু করে দিয়েছে। আসলে সে লিনিকে পছন্দ করত, যার কারণে সে লিনির সাথে ইংকে দেখলে অনেক জেলাস ফিল করত। আর আমরা দেখতে পাই যে সে তার বাবার সাথে বুদ্ধি করে যে কুই ইকে কিভাবে আসামি করা যায়। তো এরপর আমরা দেখতে পাই যে লিনি তার বাবাকে বলে ইংয়ের সাথে দেখা করার জন্য রাজি করে নেয়। আর এরপরে আমরা লিনিকে দেখতে পাই, লিনি যখন তার রুম থেকে বেরোচ্ছিল তখনই বাউ তাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ? আর তখন লিনি বলে যে কেন, মিটিং এ? আর তখন বাউ বলে যে তুমি তো কোনো সময় মিটিং এ যাও না, মিটিং এ না যাওয়ার জন্য তুমি অসুস্থ হওয়ার ভান করো। তো এরপর লিনি তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর আমরা তো জানি যে লিনি কেন যাচ্ছে, কারণ আজ তো দরবারে ইং আসবে। তো এরপর আমরা রাজ দরবার দেখতে পাই, সেখানে ইং চলে আসে। আসলে ইং তার বাবার পক্ষ থেকে এখানে রাজার সাথে দেখা করতে এসেছে। তো এরপরে ইং রাজাকে বলে যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি কারণ সানজিংয়ের বিদ্রোহের সময় লুয়াং কুইয়ের সেনাবাহিনীর সুরক্ষায় ছিল। আর যেহেতু শান্তি পুনরুদ্ধার করা হয়েছে এবং আপনি সাম্রাজ্য শাসনও করছেন, তাই কুইয়ের সেনাবাহিনী লুয়াং এবং পূর্ব রাজধানী আদালতে চলে যাবে, অর্থাৎ কুইয়ের সেনাবাহিনী লুয়াংকে আপনার কাছে ফেরত দিবে। আর তখন রাজা অর্থাৎ লিনির বাবা বলে যে তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি লুয়াংকে আমার কাছে ফিরিয়ে দিবে? আর তখন ইং বলে যে হ্যাঁ, পূর্ব রাজধানী আপনারই অন্তর্ভুক্ত, তাই এটা আপনাকে দেওয়াই উচিত, আমাদের সেনাবাহিনী শুধুমাত্র এটি রক্ষা করছিল। তো এরপরে আমরা দেখতে পাই লিনির বাবা লিনির মাঝারি ভাইয়ের সাথে কথা বলছিল। তখন লিনির মাঝারি ভাই বলে যে কুইলিনকে আমি দেখলাম, সে তো দেখছি অনেক সুন্দর, আর তাকে তো সেই বর্ম পরে আরো বেশি ভালো লাগছিল। আর তখন লিনির বাবা বলে যে হ্যাঁ, কুই তো আমাদের লুয়াং ফিরিয়ে দিল, কিন্তু আমি ভয় পাচ্ছি যে সে আরো অন্য কিছু করতে পারে, যার কারণে তাকে আমাদের পাশে আনতে হবে। আর এরপর লিনির বাবা লিনির মাঝারি ভাইকে বলে যে কুইয়ের শুধুমাত্র একটি মেয়ে, আর যদি তুমি তাকে বিয়ে করতে পারো তাহলে তুমি কুইয়ের সমস্ত সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারবে। আর আমরা দেখতে পাই যে লিনির বাবার এমন কথা শুনে তো লিনির ভাই অনেক খুশি হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে কুইলিনের জন্য একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। তো এরপরে সেখানে ইং চলে আসে, আর এরপরে তারা সেখানে ড্রিঙ্কস করে।